এক এক সময় এক এক রকম কথা। আরেকজন উন্মাদ গন্ডমূর্খ গুন্ডা প্রকৃতির পাগলা দেখলাম গত কয়েক সপ্তাহ আগে কি বলছে জানেন? কোরআন বলে ধর্ষণ করতে, কোরআন বলে জেনা করতে, ধর্ষণ করতে, ইসলাম এগুলো সমর্থন করে। ইসলাম বলে নাকি মূর্তি পূজা বেশি বড় অপরাধ, ধর্ষণ করা জেনা করা এটা কোনো অপরাধ নয়। বলেননি এটা? সেই লোকটাকে দেখলেই দেখবেন যে মনে হয় গুন্ডা পাগলা প্রকৃতি, ঠিক না বলেন? সরকারের কিছু এখানে ত্রুটি আছে, সরকারের কিছু ত্রুটি আছে। যদিও আমরা সরকারকে সমর্থন করেছি, তারপরে আমি বলবো কিছু ত্রুটি আছে। কি ত্রুটি জানেন? স্পষ্ট বলা হচ্ছে কোরআন ধর্ষণ করতে বলে, জেনা ব্যভিচার করতে বলে, খুন খারাপি করতে বলে, এগুলো কোরআনে নিষেধ নয়। এরপরেও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, ঠিক না? কোরআন কি আমাদেরকে ধর্ষণ করতে বলে? ধর্ষণকারী শাস্তি একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ, সে যদি ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহিত পুরুষ বিবাহিতা নারী, ইসলামে তার শাস্তি কি বলেন? এই কথা বলেন না কেন? শাস্তি কি? কতল করা, পাথর মেরে মেরে তাকে হত্যা করা, ইসলাম এই শাস্তি দিয়েছে। আর আপনি বলছেন ইসলামে ধর্ষণের শাস্তি নেই, ব্যভিচারের শাস্তি নেই। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি জনপ্রতিনিধি, তাই না? আপনাকে তো মানুষই মনে করি না আমরা। মানুষ মনে করেন? যারা অন্যের ধর্মের প্রতি মিথ্যাচার করে তাদেরকে মানুষ মনে করেন আপনারা? মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 32 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না, অশ্লীলতার ধারে কাছে যেও না, এটা নিঃসন্দেহে গর্হিত অপরাধ। কোরআন বলছে তোমরা ব্যভিচার করো না, ধর্ষণ তো অনেক দূরের কথা, কোরআন আমাদেরকে বলছে তোমরা ব্যভিচার করো না। আর এই শয়তান বলছে ইসলাম নাকি ব্যভিচার করতে বলে। কষ্ট লাগে, কষ্ট। এদেরকে যদি না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না যে মানুষ ক্ষমতার জন্য এতটা জঘন্য ব্যবহার করতে পারে, আচরণ করতে পারে। এদেরকে যদি না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না ক্ষমতার লোভে মানুষও অমানুষ হয়ে যায়, ঠিক না? ঠিক বলেন?